চাঁদের গায়েও কলঙ্ক আছে। কলঙ্ক লেগে গেল এবার থিবো কোর্তোয়ার গায়েও। চীনের মহাপ্রাচীর কিংবা ফুটবলের সবচেয়ে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গোলে বেরিয়ে গেল বল। স্প্যানিয়লের বিপক্ষে আত্মঘাতী গোল করলেন বেলজিয়ান গোলরক্ষক। রিয়াল মাদ্রিদ যখন হন্যে হয়ে গোলের খোঁজে তখনই দলকে পরাজয়ের দিকে ঠেলে দিলেন তিনি। তবে লস ব্লাঙ্কোসদের সৌভাগ্য বটে, তাদের একজন ভিনিসিয়াস জুনিয়র আছেন। কোচ কার্লো আনচেলত্তি জানেন তার ভান্ডারের সবচেয়ে বড় মারণাস্ত্র কোনটি, তাই তো গোল হজমের সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে মাঠে পাঠালেন তাকে। কাকতালীয়ভাবে ভিনি মাঠে পা রাখতেই গোলের দেখা পেয়ে যায় অল হোয়াইটরা। জুড বেলিংহামের শট ডিফ্লেক্ট হয়ে চলে আসে দানি কারভাহালের কাছে, একেবারে বিনা বাধায় দলকে সমতায় ফেরান কারভাহাল। তবে এরপরের গল্পটা কেবলই ভিনির একার। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। জাদু বলে ম্যাচের বোর্ড 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন তিনি। ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদ পেয়ে গিয়েছে ম্যাচের লাগাম। এই তারকা স্কোর বোর্ডে নাম লেখান 75 মিনিটের মাথায়। বুটের বাইরের অংশ দিয়ে মডরিচ ক্রসে তিনি খুঁজে নেন রড্রিগোকে। সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করেন রড্রিগো। গোল যদি নাও হতো তবুও এমন নিখুঁত ক্রস বারবার দেখার মতোই ছিল। মিনিট দুয়েক পর অবশ্য ভিনি নিজেই গোল করে সকল শঙ্কা দূর করেন। কিলিয়ান এমবাপ্পের পাস রিসিভ করে এগিয়ে যান গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দিকে। অতঃপর গার্সিয়ার পাস দিয়ে বল পাঠান জালে। সব মিলিয়ে 5 মিনিটের টর্নেডো, 1 গোল আর 1 অ্যাসিস্টে ম্যাচের গতিপথ লেখা হয়ে গেল। শেষ দিকে অবশ্য এনরিকের কল্যাণে পেনাল্টি পেয়েছে রিয়াল মাদ্রিদ, সেখান থেকে গোল আদায় করে লিড বাড়িয়ে নিয়েছে ফরাসি এই স্ট্রাইকার। 15টি শট অন টার্গেট, 8টি বিগ চান্স, বিপরীতে একটা শট অন টার্গেট, 0 বিগ চান্স। রিয়াল মাদ্রিদ বনাম স্পানিয়ল ম্যাচের চিত্রপট এখানেই স্পষ্ট। ঘরের মাঠে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে লস ব্লাঙ্কোসরা। সমর্থকরা ঠিক যেমনটা দেখতে চান। রবিউল ইসলাম রনি, খেলা 71।